যখন আমি চার দোকানে গেলাম বলতেছে ডক্টর ইউনূস লোক ভালো, উনি দেশ চালাতে পারবো ভালো। বানাইছি আপনার 4 দিন কাজ করছি, মিস্ত্রি হলাম 14 জন, দিন রাত 24 ঘন্টা কাজ করছি, হাতে সময় খুব কম ছিল। তারা ওরা কেন মনে করেন যে এরা এসপির সাথে দেখা করা যায় না, বা এরা ডিসির সাথে দেখা করা যায় না, সিরিয়াল দিয়ে কথা করার লাগে, মাইলকে মাইল সিরিয়াল দিয়ে থাকার লাগে। এখন আমার একটা দেখা করার সুযোগ, ওই হিসেবে মনে করেন আমি তারা করে জিনিসটা নিয়ে আসছি। দেখা করছেন? না, দেখা করতে পারিনি। কি করছে দেখা করার জন্য? না, ওনার সাথে তো কোনো কথা হয় নাই। এখন সাংবাদিক ভাইয়েরা প্রেস ক্লাবে এখানে থাকে বা সবসময় পাওয়া যায় এটা আমি জানি, ওই হিসেবে এটা মনে করেন ডাইরেক্ট প্রেস ক্লাবে নিয়ে আসছে। বিভিন্ন নিউজ ইউজ হয়েছে, এখন কোনো জায়গা থেকে খবর টবর এর মতো আসে না। এখন ময়লা হচ্ছে, আমি তো ময়লার জন্য চেয়ারটা এখানে রাখি না। এখন আমি যদি রাখতে বাধ্য, আমি ওনার বাসাও চিনি না, ওনার কোনো লোকও চিনি না, আমি কার সাথে কথা বলবো? মিডিয়ার সাথে মোটামুটি কথা বলা যাবো এরকম একটা ধারণা আমার আছে। ওই হিসাবে আমি ঢাকা প্রেস ক্লাবে মানে 5,000 টাকা গাড়ি ভাড়া লাগছে। 5,000 টাকা। মোট খরচ কত? মোট গাড়ি ভাড়া ছাড়া 80-90,000 টাকার মতো খরচ হয়েছে গাড়ি ভাড়া ছাড়া। উনি যদি যে আমার চেয়ার রিসিভ করে, উনি যদি আমার চেয়ারে বসে, তাহলে তো আমি সাইডে দাঁড়ায় একটা ছবি উঠতে পারবো। টাকা পয়সা তো দরকার নাই। আচ্ছা, আপনি 90,000 টাকা খরচ করেছেন বলছেন, এই টাকাটা আপনার জন্য একটু বেশি না? না, আমার জন্য বেশি বলতে আমি তো মনে করেন নিজে কাজ করি, সব কিছু তো মনে করেন যে ডিমান্ড করে করা যায় না। কিছু জিনিস আছে আমার বাইরে দিলে টেয়ার হিসাব করা যাবো না, আমার মায়ের দিলে টেয়ার হিসাব করা যাবো না, আমার একটা ঘনিষ্ঠ লোকের দিলে টাকার হিসাব করা যাবো না। 90,000 টাকা দিয়ে আপনি আপনার সংসারও কাজে লাগাতে পারতেন। অবশ্যই পারতাম, কিন্তু আমার তো মনে সাধনা মিটতো না। আগে তো আমার কোনো ছিল না, পরিকল্পনাই ছিল না। যখন আমি চার দোকানে গেলাম বলতেছে ডক্টর ইউনূস লোক ভালো, উনি দেশ চালাতে পারবো ভালো, উনি সব কিছু করবো ভালো, দুর্নীতি করবো না। এই চা খাওয়ার গেল গ, চাল কিনতে গেল গ, বাগুন কিনতে গেল গ, এটা জ্বালা হয়ে গেছে। সারা বাংলাদেশে একই এলাম ডক্টর ইউনূস জ্বালাই তো। সবার কাছে যদি ভালো, আমার কাছে তো খারাপ হওয়ার কোনো কারণ নাই। সর্বশেষ চাচ্ছি যে আমার চেয়ারটা যেন ডক্টর ইউনূস সাহেব আজকে গ্রহণ করে এবং আমার সেলফি ওঠার সুযোগটা যেন উনি দেন। কারণ ঢাকাতে তো থাকার আমার কোনো পরিবেশ নাই, মানে কোনো জায়গাও নাই, কোনো পরিচিত লোকও নাই, তাহলে সমস্যা না, আমি তো ঢাকা রাত করে থাকতে পারবো না। আচ্ছা, আমরা দেখছি চেয়ারে বড় স্টোন লাগিয়েছেন, এই স্টোনগুলো কোথা থেকে আনছেন? এটা আমি উত্তরা থেকে কিনছি। নাম্বার পেলে তো অবশ্যই যোগাযোগ করবো। নাম্বার লাগবে আপনার? নাম্বার আছে? আচ্ছা, এটা কাজ করছেন কিভাবে, কি মানে কোন জায়গা থেকে নিয়ে এসে একটু বলেন তো। আমি নকশাটা টোটালি আমার হাতে করা, মোটা কাজগুলা এগুলো মনে করেন মিস্ত্রি দিয়ে করাই নিছি, মানে একা তো করা সম্ভব না, তারা ওরা তো সেটা তো টোটালি 4 দিনে ক্লিয়ার করছি। 14 জন মিস্ত্রি 4 দিনে ক্লিয়ার করছি, কিরম তারা ওরা করছে। সে তো যে কাজ হয়েছে এর সাথে আরো দ্বিগুণ সুন্দর হওয়ার কথা। আচ্ছা, উপদেশটা তো আরো অনেকে আছে, তাদেরকে দেবেন না কেন? ওদের তো অনেকেই আছে, সবার সঙ্গে তো মনের মিল হয় না, মনের খেলা হয় না। কি খেলা হয় আপনার? আপনার সঙ্গে যদি মনের মিল রায় তার দিন নাই, যিনি ডাকবে নন্দী যাবো, আর একজনে 2-4 কোটি টাকা দিব, ওরা আমার সঙ্গে নিয়ে যাবো না। আপনার সাথে কিভাবে মনে খেলা হলো? মনের খেলা হলো তো আমি তো বিভিন্নভাবে তারা দেখতেছি, খালি একভাবে না তো। এই যে ছাত্র ভাইয়েরা প্রধান উপদেষ্টা বানাইলো,